আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে প্রিয় নবীর সত্যবাদিতা। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার নূরানি রোজা মুবারকে একজন ফিরিস্তা নিযুক্ত করেছেন, যাকে সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের ওই ফিরিস্তা সকল সৃষ্টির আওয়াজ শুনতে পান এবং তাকে নিযুক্ত করা হয়েছে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রোজা মুবারকে, যাতে সৃষ্টির মধ্যে যারা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করবে, সে তার নাম এবং তার পিতার নাম প্রিয় নবীর দরবারে উপস্থাপন করবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক অমুক ব্যক্তি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে ওই ফেরেশতা কিয়ামত অবধি প্রিয় নবীর রোজা মুবারকে তার নাম, তার পিতার নাম সহ উপস্থাপন করে থাকেন। সুতরাং আসুন না আমরাও নিয়ত করে নিই এবং বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরাও পাঠ করে নিই, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছেন আর এমন উচ্চ মর্যাদা দান করেছেন, যার ফলে বিধর্মীরা পর্যন্ত প্রিয় নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করেছেন এবং যারা তার বিরোধিতা করত তারা পর্যন্ত প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার এবং সত্যবাদী হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। মৌলা শের খুদা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বর্ণনা করেন, আবু জাহেল প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে, আমরা কুরাইশ বংশের লোকেরা তোমাকে মৃত্যুক বলছি না, অর্থাৎ কুরাইশ বংশের মধ্যে আমরা যারা রয়েছি আমরা তোমাকে মৃত্যুক বলছি না, তুমি যা নিয়ে এসেছো অর্থাৎ শরীয়তের বিধিবিধান নিয়ে এসেছো আমরা সেগুলোকে অস্বীকার করি, কিন্তু তোমাকে অস্বীকার করি না, কেননা তুমি তো আল আমিন, তুমি তো সত্যবাদী। আর এই আয়াত, এই কথার উক্তিতে অর্থাৎ আবু জাহেলের এই উক্তিতে আল্লাহ পাক খণ্ডন করে পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে 7ম পারা সূরা আনআমের 33 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কারজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর তারা তো আপনাকে অস্বীকার করছে না, বরং জালিমগণ আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই থেকে জানা যায় ওই বিধর্মীরা ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করছে না, কিন্তু যারা জালিম, যারা অত্যাচারী, তারা আল্লাহ পাকের আয়াতসমূহকে অস্বীকার করে থাকে। দেখুন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেমন সত্যবাদী ছিলেন এবং অন্য ধর্মের লোকেরাও প্রিয় নবীকে আল আমিন সত্যবাদী বলে স্বীকার করতে বাধ্য হয়েছেন। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মিথ্যার এত বেশি ছড়াছড়ি, মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া হয়তো আমরা বাঁচতেও পারি না, অনেকেই এরকম ধারণা করে থাকে। মাআযাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখান থেকে জানতে পারলাম যে সত্য বলা এটা প্রিয় নবীর উম্মতে মুহাম্মদের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেহেতু এটা আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল আমিন সত্যবাদী বলে তিনি ভূষিত ছিলেন, সুতরাং আমাদের উচিত ওই সুন্নতকে আঁকড়ে ধরা এবং সবসময় সত্য কথা বলা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি
ইসলামের সুশীতল ছায়াতলে আসার পূর্বে ইহুদিদের একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলেন, যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ আনলেন, তখন লোকজন তাদের কাজকর্ম ফেলে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক দৃষ্টি, এক পলক দেখার জন্য ছুটে চলছে। তার দিকে ছুটে যাচ্ছে একটি বার দেখার জন্য। প্রিয় নবীকে দেখার জন্য যখন তারা এভাবে ছুটে চলেছে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতে লাগলেন যে সবাই যখন যাচ্ছে তাহলে আমি একটু যাই, দেখে আসি ওই প্রিয় নবীকে। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সাথে সাথেই বলে উঠলেন, ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযযাব, অর্থাৎ এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। অর্থাৎ এই নূরানি চেহারাটা কোনো মৃত্যুকের চেহারা নয়, মিথ্যাবাদীর চেহারা নয়, এটা সত্যবাদীর চেহারা। খাসাইসে কুবরা এর মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এ থেকে বোঝা যায় বিধর্মীরা পর্যন্ত প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখেই তারা বুঝতে পেরেছে এটা কোনো মৃত্যুকের চেহারা নয়। সুতরাং এর থেকে বোঝা যায় যারা মৃত্যুক তাদের চেহারা বিকৃত হয়ে যায়। তো বিকৃত দ্যাট মিনস তাদের চেহারা কালো হয়ে যায়, কুলসিত হয়ে যায়, তাদের চেহারা দেখলে মায়া হয় না, ভালো লাগে না। আর যারা সত্যবাদী তাদের চেহারার মধ্যে মায়া থাকে এবং তাদেরকে দেখলে মানুষ বুঝতে পারে এটা কোনো মৃত্যুকের চেহারা নয়। যেভাবে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবীর চেহারা মোবারক দেখে তিনি ওই সময় বলেছিলেন যেটা কোনো মৃত্যুকের চেহারা নয়। হুদাবিয়ার সন্ধির সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে, তখন কিন্তু ঈমান আনেন নাই, ঈমান আনার পূর্বে তাকে জিজ্ঞাসা করা হলো যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রকাশের পূর্বে আপনি কি তাকে কখনো মিথ্যা বলতে দেখেছেন? তখন হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতে লাগলেন যে আমি কখনো প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রকাশের পূর্বে মিথ্যা বলতে দেখিনি এবং শুনিওনি। সুবহানাল্লাহ। এখানে একটি মাদানী ফুল হচ্ছে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর বয়সে। কিন্তু তার মানে এটা নয় যে 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, মাআযাল্লাহ, এমনটা নয়। তিনি তখনই নবী ছিলেন যখন হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আমাদের প্রিয় নবী তখনও নবী ছিলেন। কিন্তু তখন প্রকাশ্যে ছিল না, অপ্রকাশ্যে ছিল, গোপন ছিল। 40 বছর বয়সে তখন তিনি নবুয়তের প্রচার প্রসার করেছিলেন। সেজন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবুয়তের পূর্ব কখনো প্রিয় নবী মিথ্যা বলেননি, আমি দেখিও নাই, শুনিও নাই। শুধু তাই নয়, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কখনো তো নবুয়ত প্রকাশের পূর্বে 40টা বছর তার লাইফস্টাইলের মধ্যে কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই। তখনই তো তিনি বাজার করেছিলেন, ব্যবসা করেছিলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছিলেন এবং সমবেদনা জ্ঞাপন করেছিলেন, গরিবদের সাথে মিসকিনদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন, সবার সাথে সুন্দর ব্যবহার করেছেন, বাজারে তিনি গমন করেছেন। তাহলে এই দীর্ঘ একটা 40টা বছর এই লাইফস্টাইলের মধ্যে কখনও তিনি মিথ্যা কথা বলেন নাই। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গিয়েছে যে আমরা মিথ্যা না বললে আমাদের অনেকের ভাত হজম হয় না, খাবার হজম হয় না, থাকি এক জায়গায়, বলি আরেক জায়গায়, আসতে লাগবে হয়তো আমার আধ ঘন্টা, বলি 10 মিনিট। এই যে এই মিথ্যার এত বেশি ছড়াছড়ি হয়ে গিয়েছে যে আমরা মিথ্যাটাকেও মিথ্যা বলে মনে করি না। মিথ্যা বলা যে পাপ, সেটাও আমাদের অনেকের এখন খেয়াল নেই, সে চিন্তাও আমরা করি না। শুধু তাই নয়, উতবা বিন রবিয়া যিনি জঙ্গে বদরে মারা গিয়েছিলেন, তো কুরাইশরা তাকে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য পাঠিয়েছিলেন। প্রিয় নবীকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিল সে, যে মক্কার বড় বড় সুন্দরী নারীগণ, ধনী নারীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যদি বলেন তাদেরকেও আপনার সামনে এনে হাজির করব। তা শুধু একটাই লক্ষ্য, যে দিন ইসলামের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য, দিন ইসলামের কাজ থেকে ফিরে আসার জন্য তাদের এই পন্থা এবং এই প্রচেষ্টা ছিল। তখন
তিনি এসে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কাজের কথা বলে একটা অফার করলেন। এই অফারগুলা টাকা পয়সা এবং সুন্দরী নারীদের অফার করেছিলেন এবং নতুন কোনো মাযহাব যেন তিনি না মানেন। নতুন মাযহাব দ্যাট মিনস দিন ইসলাম। যেই দিন ইসলামকে আল্লাহ পাক মনোনীত করেছেন ধর্ম হিসাবে, ওই দিন ইসলামের প্রচার প্রসার করা থেকে বিরত থাকার জন্য তিনি বলে যাচ্ছিলেন যে নতুন কোনো মাযহাব আপনি প্রচার প্রসার করবেন না। তখন উত্তরে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের 24তম পারা সূরা হামিম আস-সিজদার 13 নং আয়াত তিনি পাঠ করলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলুন, আমি তোমাদেরকে সতর্ক করছি একটি বজ্রপাত সম্পর্কে, যেমন বজ্রপাত আদ ও সামুদের উপর এসেছিল। অর্থাৎ এই আয়াত যখন প্রিয় নবী তখন তেলাওয়াত করছিলেন, উতবা বিন রবিয়া তখন তাড়াতাড়ি সে তার হাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকত মোবারক মুখের উপর রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, থামুন, তা আপনি আর পাঠ করবেন না, আপনাকে আপনার বংশ এবং আত্মীয়তার দোহাই দিচ্ছি। অর্থাৎ তিনি তো জানেন এই আয়াতের অর্থ কী, মর্মার্থ কী। তখন তিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের উপর হাত রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর পাঠ করবেন না, আপনাকে আপনার আত্মীয়তার দোহাই দিচ্ছি এবং এই আপনার বংশের দোহাই দিচ্ছি। তখন সে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে তার আত্মীয় স্বজন তার সম্প্রদায়ের নিকট এসে সে বলতে লাগলো, যখন কুরাইশরা তার ঘরে পৌঁছল তখন সে তাদেরকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ পাকের শপথ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা না কোনো কবিতা, না কোনো জাদু, না কোনো জ্যোতিষীবিদ। তা তিনি তার পবিত্র জবানে পাকে যা বলেন তা হয়ে যায়। এবং ওই বস্তু সম্পর্কে আমি ভালোভাবে অবগত আছি যে আমি তার বাণী শুনেছি। যখন তিনি এই আয়াত পাঠ করলেন তখন আমি তার মুখের উপর হাত রেখে দিয়েছি এবং তাকে শপথ সহকারে দোহাই দিয়েছি যেন তিনি ক্ষান্ত হন, অর্থাৎ থেমে যান। আর তোমরা তো অবশ্যই জানো যে তিনি যা কিছু বলেন তা ঘটে যায়, তার কথা কখনো মিথ্যা হয় না। আমি আশঙ্কা করছিলাম তোমাদের উপরও শাস্তি অবতীর্ণ হয়ে যায় কিনা, অর্থাৎ আমার ভয় হচ্ছিল যদি তোমাদের উপর যদি ওইরকম কোনো শাস্তি চলে আসে যেভাবে আদ এবং সামুদ গোত্রের উপর আযাব এসে গিয়েছিল। সুতরাং এই থেকে বোঝা যায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন, যার জবানে পাক এমন যেটা আল্লাহ পাক এত কবুল করে নিয়েছেন। জবানে পাকে যা বলেন আল্লাহ তাই করে দেখান। এজন্যই উতবা বিন রবিয়া ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিল বশে আনার জন্য, কিন্তু তিনি কোনো লোভ লালসার বশীভূত না হয়ে আল্লাহ পাকের দ্বীন ইসলামকে প্রচার প্রসার করার জন্য কাজ করেছিলেন। এবং আজকে আমরা যে ইসলাম পেয়েছি, খুব সহজেই সেই ইসলাম পেয়েছি আমরা, যেই ইসলাম অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে লাভ হয়েছিল, বিজয় লাভ করেছিল। ফ্রি ইসলামী মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরহেজগারিতা, তার আমানতদারিতা, তার সত্যতা কেমন ছিল। নবুয়ত ঘোষণার দিন প্রিয় নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই মক্কার উপত্যকায় শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য উৎপেতে বসে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? তখন সবাই বলে উঠল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বিশ্বাস করব। যে কেন? যেহেতু আপনি তো আল আমিন, আপনি তো মিথ্যা বলেন না, আপনি সবসময় সত্য বলেন, সেজন্য আমরা কোনো ধরনের সন্দেহ ছাড়া আমরা মেনে নিব যে আপনি সত্য বলেছেন। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিলেন। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রথমে বিশ্বাস অর্জন করেছেন, তারপর দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। কারণ বিশ্বাস যদি অর্জন না করতো তাহলে দ্বীন ইসলামের দাওয়াত যদি প্রেরণ করা হতো তখন তারা হয়তো সেটা গ্রহণ করতো না, অ্যাকসেপ্ট করতো না। এই জন্য যিনি সংবাদটা মানার আগে যিনি সংবাদদাতাকে তাকে মানতে হবে, অর্থাৎ যিনি সংবাদ দিচ্ছেন তার উপর বিশ্বাস থাকতে হবে। জন্য বিশ্বাস অর্জন করা খুব কঠিন, কিন্তু বিশ্বাস ভঙ্গ করা খুব সহজ। জন্য কারো অন্তর জয় করতে আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে,
কিন্তু ওই বিশ্বাস ওই ব্যক্তির মন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগবে না, একটা ভুলে যথেষ্ট। যেভাবে দামি গাড়ির একটা কাঁচ ভাঙার জন্য বিশাল পাথরের প্রয়োজন হয় না, ছোট্ট একটা পাথর দিয়েও গাড়ির কাঁচ ভেঙে ফেলা, গাড়ির কাঁচ দ্যাট মিন্স আয়না ভেঙে ফেলা যায়। ঠিক তদ্রূপ মানুষের মনটাকে ভাঙার জন্য ছোট্ট একটা কটূক্তি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, কোনো কাঁচ ভাঙা নয়, মানুষের অন্তর ভাঙা নয়, এটাকে জোড়া লাগানোর জন্য। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিধর্মীদের মন জয় করেছে, ঠিক তদ্রূপ ওইভাবে সমস্ত মানব জাতির মনকে জয় করে তাদেরকে ইসলামের সঠিক রূপরেখাটা তাদের অন্তরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে ইসলামের মূল লক্ষ্য। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতা, পরহেজগারিতা বিধর্মীদের অন্তরের মধ্যে এইভাবেই জায়গা করে নিয়েছে, যেটা এত বদ্ধমূল ছিল। প্রিয় নবী যখন বলেছিল যে মক্কার উপত্যকায় যখন তোমাদের জন্য শত্রুপক্ষ উৎপেতে বসে তোমরা এটা বিশ্বাস করবে, তখন তারা কোনো ধরনের সন্দেহ ছাড়া নিঃসন্দেহে তারা সেটা মেনে নিয়েছিলেন। আর বলেছিলেন, ইয়া রাসূল, আপনি তো আল আমিন, আপনি তো মিথ্যাবাদী নন। আজ আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে যে মিথ্যা বলাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মিথ্যা না বললে আমরা কোনো কাজ করতে পারি না। অনেক সময় কর্মচারীরা মালিকের সাথে মিথ্যা বলে যাচ্ছে, আর মালিক তার উপরোক্ত লিডারের সাথে, তার বসের সাথে মিথ্যা বলে যাচ্ছে। ডেলিভারি দেওয়ার কথা ছিল একরকম, দিচ্ছে অন্যরকম, টাকার কথা ছিল একরকম, দিচ্ছে অন্যরকম। এইভাবে মিথ্যা 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 এভাবে মিথ্যা বলতে 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 আমরা প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই মিথ্যাটাকে আমরা বাঁচার একটা পন্থা হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি, যার কারণে আমাদের মধ্যে এত কষ্ট, এত নির্যাতন আমাদের প্রচলিত। কারণ মিথ্যা তো সবসময় চাপা রাখা যায় না, সত্য সবসময় ডেকে রাখা যায় না, এটা প্রকাশিত হয়ে যায়। মিথ্যা বলে আর কত মিথ্যা বলে কখনো সত্যকে ঢাকা যায় না। হয়তো আমরা আপনারা হয়তো সাময়িক হয়তো পার পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কী জবাব দিব? আমরা তো অনেকে দাবি করি, আমরা সবাই বলি তো আমরা প্রিয় নবীর উম্মত, আর মিথ্যা বলার সময় তখন ওই কথা চিন্তা করি না, অকপটেই বলে ফেলি মিথ্যা কথা। প্রিয় স্নেহী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি এবং সত্য বলার আমরা সেই চেষ্টা করে থাকি, এবং নিয়ত করেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ওইভাবেই ধারণ করি যেভাবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে যেভাবে কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে বর্ণিত রয়েছে, আমরা সেইভাবে প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়ন করি। শুধু তাই নয়, আত্মীয়তার সম্পর্ক গড়ার জন্য মানুষ মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকে। কেননা মিথ্যা যদি না হয় তাহলে সম্পর্ক জুড়বে না। অনেকেই তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বা ছেলের জন্য পাত্রী দেখার জন্য বা পাত্রী আনার জন্য ওই সময় মিথ্যার আশ্রয় নেই। ছেলের আছে এতটুকু, বলে এতটুকু, কন্যার আছে এতটুকু, বলে অনেক কিছু, তাদের আছে অল্প, বলি যে না বিশাল কিছু। তাহলে এই যে মিথ্যা বলে, তো যেই একটা শুভ কাজ করতে যাচ্ছি, তো শুভ কাজ যেখানে সূচনাটাই মিথ্যা দিয়ে, তো বাকি জীবনটা তো এই মিথ্যার মধ্যেই চলে যাবে। কারণ সূচনা যেহেতু মিথ্যা দিয়ে, সুতরাং আমরা আত্মীয়তার সম্পর্ক গর্ব কিনা আল্লাহ দয়া হবে কোত্থেকে, আল্লাহ পাকের দয়া আসবে কোত্থেকে? আল্লাহ পাকের দয়া আসার জন্য তো মিথ্যার আশ্রয় নিচ্ছি, আমাদের উচিত ছিল যে সত্যর আশ্রয় নেওয়া। সুতরাং আমরা আসুন মিথ্যাকে পরিহার করি এবং প্রিয় নবীর সত্যবাদিতাকে আমরা আঁকড়ে ধরি। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য বলাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা এটি নেকির সাথে আর এই দুটি জান্নাতীদের সাথে রয়েছে। আর মিথ্যা বলা থেকে বেঁচে থাকো, কেননা এটি গুনাহের সাথে আর এ দুটি জাহান্নামে নিয়ে যায়। প্রিয় ইসলাম ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকে মনে হচ্ছে মিথ্যা বলে পার পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা এটা জানি যে মিথ্যা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর সত্যবাদিতা আমরা আঁকড়ে ধরি, সেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এক ব্যক্তি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতীদের আমল কোনটি? তখন প্রিয় নবী ইরশাদ করলেন, জান্নাতীদের আমল হচ্ছে সত্য বলা, কেননা বান্দা যখন সত্য বলে তখন নেকি করে, আর যখন নেকি করে
তখন সে পোত পবিত্র হয়ে যায়, আর যখন পোত পবিত্র হয়ে যায় তখন জান্নাতে প্রবেশ করে। আল্লাহু আকবার। অতঃপর ওই ব্যক্তিটি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামে নিয়ে যাওয়ার আমল কোনটি, অর্থাৎ কোন কাজটি করলে জাহান্নামে যেতে হয়? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মিথ্যা বলা। যখন বান্দা মিথ্যা বলে তখন গুনাহ করে, আর যখন গুনাহ করে তখন আল্লাহ পাকের অকৃতজ্ঞতা প্রকাশ করে। যখন অকৃতজ্ঞতা প্রকাশ করে তখন জাহান্নামে প্রবেশ করে। মাআযাল্লাহ মাআযাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে প্রিয় নবী সত্য বলার গুরুত্ব এবং মিথ্যা পরিহার করার জন্য নির্দেশ দিচ্ছেন যে সত্য বলার দ্বারা বান্দা জান্নাতের নিকটবর্তী হয়, জান্নাতে প্রবেশ করে, অনেক নেকি করে থাকে। আর মিথ্যা বলার দ্বারা বান্দা গুনাহ করে থাকে, এই গুনাহ আল্লাহ পাকের অকৃতজ্ঞতা প্রকাশ করে, আর এই অকৃতজ্ঞতা প্রকাশ করার দ্বারা বান্দা জাহান্নামের অধিকারী হয়ে যায়। প্রিয় শুধু তাই নয়, আরেকটি বড় ভুল হচ্ছে এখানে যে এপ্রিল ফুল নামে আমরা যে অনুষ্ঠান, যে অকেশন আমরা পালন করে থাকি। খ্রিস্টান ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে মুসলমান নরনারীরা আজকে সেই অনুষ্ঠান পালনে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে এপ্রিল ফুল। তো ওই এপ্রিল ফুলের ইতিহাসটা জানা তো আমাদের দরকার ছিল। যেই এপ্রিল ফুল পালন করতে গিয়ে আমরা ওয়েস্টার্ন কালচারকে আঁকড়ে ধরছি। আমরা কি জানি যে এই এপ্রিল ফুলে মুসলমানদের কীভাবে নির্যাতন করা হয়েছিল, তাদের প্রাণ বিনাশ করা হয়েছিল, মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল? হ্যাঁ ইসলাম ভাই, এটা বিধর্মীদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি নয়। সুতরাং এটা পরিহার করা দরকার এবং ভালোভাবে নিজেও স্টাডি করুন এবং অপরকে সে সম্পর্কে বোঝান। এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়। হযরত সৈয়দনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কেমন শখসিয়ত, কেমন সত্তা! প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তিনি বুকে লালন পালন করেছেন, যার সেই হাদিস, অনবদ্য হাদিস গ্রন্থ বুখারী শরীফ যে আমরা বলে থাকি, এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসগুলোকে, বিশুদ্ধ হাদিসগুলোকে একত্রিত করেছেন। অনেকগুলো হাদিস সেখান থেকে প্রায় তিনি সেখানে এনেছেন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসগুলো সংগ্রহ করেছেন। এরকম একজন ব্যক্তির কাছে গিয়েছিলেন যার কাছে প্রিয় নবীর একটি হাদিস মোবারকা ছিল। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য যখন গিয়েছেন, তখন দেখতে পেলেন ওই ব্যক্তিটি একটি ঝুলি নিল এবং একটি ঘোড়াকে প্রলোভন দেখাচ্ছিল। এখানে খাবার আছে, ঝুলিটা দেখাচ্ছে, আর ঘোড়াটাকে কাছে আনার জন্য, ধরার জন্য সে উৎপেতেছে। এটা দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার থেকে হাদিস গ্রহণ করেন নাই। কী জন্য? তিনি এটা অ্যানালাইসিস করেছেন, যে ব্যক্তি একটি চতুষ্পদ জন্তুকে খাবারের প্রলোভন দেখিয়ে, থলের মধ্যে কোনো খাবার নেই, খালি থলে, ওই প্রলোভন দেখিয়ে যেখানে একটা চতুষ্পদ জন্তুকে ধোঁকা দিচ্ছে, সে তো আমাকেও ধোঁকা দিতে পারে, সুতরাং সে তো সত্যের মাপকাঠি নয়। সুতরাং তিনি তার কাছ থেকে হাদিস গ্রহণ করেন না। আল্লাহু আকবার। ফ্রি ইসলাম ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে সত্যবাদিতা, যে সত্যবাদী ব্যক্তিকে সবাই ভালোবাসে। আর যারা মিথ্যুক, তারা মানুষকে যেমন ধোঁকা দেয় তেমন চতুষ্পদ জন্তুকেও ধোঁকা দেয়। আর যারা চতুষ্পদ জন্তুকে ধোঁকা দেয় তারা তো মানুষকে অবশ্যই ধোঁকা দিতে পারে। সেদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তার কাছ থেকে হাদিস গ্রহণ করেন নাই, ফিরে চলে এসেছিলেন। সুতরাং আমাদের উচিত না কাউকে ধোঁকা দিব, না কারো কাছ থেকে ধোঁকা খাবো। যদিও ধোঁকা শিকার হই, ধৈর্য ধারণ করব। আমার শেখে তরিকত আমির আহলুস সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রসবি জিয়াই দামত বারকাতুহু আলিয়ার কাছে এক ইসলামী ভাই এসে বলতে লাগলো যে হুজুর, আমাদের এলাকার ইসলামী ভাইয়েরা আপনাকে সালাম দিয়ে, সবাই আপনাকে সালাম দিয়েছে। দেখুন আমির আহলুস সুন্নাত দামত বারকাতুহু আলিয়ার মেন্টালিটি এবং তার বোধশক্তি কীরকম। তিনি বলছেন, আপনার সব ইসলামী ভাই, অর্থাৎ আপনাদের এলাকার সব ইসলামী ভাই সালাম দিয়েছে। ইসলামী ভাই কিন্তু প্রথমে বলেছিলেন যে আমির আহলুস সুন্নাত, যে আপনাকে আমার এলাকার ইসলামী ভাই, সব ইসলামী ভাইয়েরা সালাম দিয়েছে। যে আপনার এলাকা তো ছোটো না, অনেক বিশাল এলাকা। বলছে হ্যাঁ, অনেক বিশাল এলাকা। তো সবাইকে সালাম দিয়েছে নাকি মুষ্টিময় কিছু ইসলামী ভাই সালাম দিয়েছে? তখন তিনি চিন্তা করতেন, আসলেই তো, কেন মুষ্টিময় কিছু ইসলামী ভাইয়েরা সালাম দিয়েছে, সব ইসলামী ভাই তার সালাম দেয় না। তখন তিনি বুঝতে পারলেন যে না, আসলে এরকম। তখন আমির হাসান মুস্কি হাসেন বলতে আমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য বলছেন যে দেখুন, এইরকম নয়। যারা বলেছেন
তাদের কথাই আমরা বলি যে এরকম কিছু ইসলামী ভাইয়েরা আমাদেরকে আপনাকে সালাম প্রদান করেছেন। দেখুন কত সাবধানতা, বুজুর্গদের সাবধানতা যে এরকম হয়, আমরা কেন ওই ব্যক্তির দামান ছেড়ে চলে যাব? আসুন আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং নিজের জীবনকে সুন্নতের রঙে রঙিন করি। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।